ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলি করে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। আজ চাঁদপুরের মতলব উত্তরে ওসমান হাদির উপর গুলি বর্ষণ করে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই ধরনের ঘটনা নির্বাচন বানচালের অপচেষ্টা, এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না। যারা ওসমান হাদির উপর গুলি করেছে তারা ফ্যাসিস্টের দোসর। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, কেন্দ্রীয় যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মনোনীত প্রার্থীকে গুলি করার কারণে দেশে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে তার প্রতিবাদে দল থেকে বিএনপি থেকে আজকাল এই বিক্ষোভ মিছিল, তাই আজকে আমরা রাস্তায় এসেছি। সেই নির্বাচনের জনগণ স্বাগত জানিয়েছে এবং বিএনপি সহ অন্যান্য দল সবাই স্বাগত জানিয়েছে। সুতরাং নির্বাচন পরিবেশ বজায় রাখার দায়িত্ব আমরা জনগণ আপনাদের সাথে সহযোগিতা করব, কিন্তু নির্বাচন পরিবেশ বজায় রাখার দায়িত্ব প্রশাসনের। আমি আবারও বলছি এর প্রশাসনের, বাট আমরা জনগণ আপনাদের পাশে আছি, কাছে থাকবো, সহযোগিতা করবো সুষ্ঠু নির্বাচনের জন্য।